শুক্রাণুগুলি পোক্ত হয় না, ঠিক আছে? এই জন্য হচ্ছে প্রতি মাসে একটা করে ডিম বড় হওয়ার কথা, সেটা হচ্ছে না। এই জন্য ওনারে কিছু ওষুধ দিচ্ছে, আর আপনারে ডাক্তার যে ওষুধগুলা দিছে সেই ওষুধগুলোর সাথে আমি একটা ইনজেকশন যোগ করে দিয়েছি, ওই ইনজেকশনটাও করাবেন। বুঝছেন নি কথা? এটা হচ্ছে আপনার তো 2-3টা সমস্যা। হ্যাঁ, আপনার হচ্ছে এমনিতে সময়ও কম দিতে পারেন, তারপরে হচ্ছে আপনার আহ ওই যে শুক্রাণুর পরিমাণ কম আছে, গ্রস অলিগোটেরাটোজোস্পার্মিয়া, মানে হচ্ছে আপনার যে শুক্রাণুর কোয়ালিটি, একটা শুক্রাণুর মধ্যে একটা মাথা থাকে, একটা বডি থাকে, একটা হচ্ছে লেজ থাকে, এই স্ট্রাকচারাল প্রবলেমও আছে, ওখানেও হচ্ছে সমস্যা আছে, ইনফেকশনের কারণে হইতে পারে। তো দুইজনেরই যেহেতু সমস্যা আছে, আপনাকে তো হচ্ছে আপনার স্যার ওষুধ দিচ্ছেন, হ্যাঁ, ওই ওষুধগুলি আপনি খাবেন, সাথে একটা ইনজেকশন দিচ্ছে ওটা করাবেন। আর হচ্ছে কালকে যেভাবে বুঝাই দিচ্ছি হাঁটা চলা করবেন, হ্যাঁ, হাঁটা চলা করবেন। দুজনে হচ্ছে হাঁটবেন, 30 থেকে 40 মিনিট হাঁটবেন, ঢিলা ঢালা পোশাক পরবেন, খাওয়া দাওয়ায় সাবধানে থাকবেন, পুষ্টিকর খাবার খাবেন, পুষ্টিকর খাবার খাইতে হবে। পুষ্টিকর খাবারের মধ্যে কি আছে? বাদাম পুষ্টিকর খাবার, সেখানে হচ্ছে জিঙ্ক থাকে, তারপরে হচ্ছে অন্যান্য ভিটামিন থাকে, জিঙ্ক ইয়ে খাবেন, এই বাদাম খাবেন, খেজুর খাবেন ডেইলি 2টা 3টা 4টা 5টা, যেহেতু ডায়াবেটিস নাই খেতে পারবেন। আর সকালে 1 চামচ মধু, আর সাথে হচ্ছে কয়টা কালো জিরা দিয়ে 1 চামচ মধু খাবেন। হুম, মধু, তারপরে হচ্ছে কালো জিরা, আল্লাহ পাক বলেন যে হচ্ছে ওগুলাতে সব ধরনের হচ্ছে মানে আরোগ্য আরোগ্য পাওয়া যায়, ওই খাবারগুলি খেলে ওগুলি খাবেন। মধু, কালো জিরা এগুলি খাবেন, এতে কিছু শক্তি পাবেন। সাথে হচ্ছে ওষুধ দিচ্ছি, ওষুধও খাবেন, ডেইলি 30-40 মিনিট হাঁটবেন, চিনি মিষ্টি জাতীয় খাবার খাবেন না। আর হচ্ছে পুষ্টিকর খাবার, ডেইলি 1-2টা ডিম খাবেন দোনোজনে হাঁটবেন, শাকসবজি জাতীয় খাবার খাবেন, ফলমূল খাবেন, আনার খাবেন, আপেল খাবেন, ঠিক আছে, কলা খাবেন, এগুলি খাবেন।